হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের জন্য। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ফেব্রিক জুয়েলারি বানাতে বসেছি, আর এটা হলো টাই চেন। ফেব্রিক জুয়েলারির ফার্স্ট স্টেপ হলো মাউন্ট বোর্ডগুলোকে কেটে নেওয়া, যে শেপে আমি জুয়েলারিটা বানাতে চাই। আর ফেব্রিক জুয়েলারির সেকেন্ড স্টেপ হলো কাপড়টাকে ভালো করে মুড়ে নেওয়া এই মাউন্ট বোর্ডটার ওপরে। কাপড়টা যেহেতু পুরোপুরি এক কালার ছিল, সেজন্য আমি এটার ওপরে ফেব্রিকের কিছু ফুল পাতা এঁকে নিচ্ছি। আমি এই ভিডিওতে শুধুমাত্র পেন্ডেন্ট বানানোটাই দেখিয়েছি। তোমরা যদি কেউ আগ্রহী হয়ে থাকো এই ইয়াররিংগুলো কীভাবে বানালাম সেটা দেখার জন্য, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে জানিও, আমি ভিডিওটা শর্টসে দিয়ে দেবো। তোমরা যারা এই ধরনের জুয়েলারি পরতে পছন্দ করো বা এই ধরনের জুয়েলারি পারচেস করতে চাও, তারা কিন্তু আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে একটা ডিএম করো, আর কি ডিজাইন চাইছো সেটাও কিন্তু জানিও। আমি প্রথমে ভেবেছিলাম যে এই জুয়েলারিটার ওপরে শুধুমাত্র হোয়াইট আর গ্রিনেরই কম্বিনেশন থাকবে, আর এটা দিয়ে আমি কাজ করব। তো তারপর ভাবলাম আমি তো ইয়েলো কালারের শাড়ি পরবো, তো ইয়েলোর একটু টাচ দেবো না, তাই ইয়েলো আর অরেঞ্জ দিয়ে ফুলটাকে কমপ্লিট করলাম। এটা কিন্তু একদমই অর্ডারের জুয়েলারি ছিল না, এটা আমি একদম নিজের জন্য বানিয়েছি। ফেব্রিক জুয়েলারি বানানোর সব থেকে বাজে কাজ হচ্ছে এই পমপম লেসটাকে লাগানো, কারণ পমপম লেস চট করে শুকাতে চায় না, তাই পমপম লেস লাগাতে অনেকটাই দেরি হয়ে যায়। আমি খুব শর্টে এই পমপম লেস লাগানোটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি এই হেড পিনটাকে কেটে নিচ্ছি মাথার দিকটা, কারণ এই হেড পিনটাকে দিয়ে আমি একটা রিংয়ের মতো শেপ বানাবো, আর এটা আমি টাই চেন বানাচ্ছি, তাই রিংয়ের মতো শেপটাকে লাগাতেই হবে। এখানে আমি আংটির বেস দিয়ে দিলে হয়তো আরও কাজটা সুবিধা হয়ে যেত, কিন্তু আংটির বেসটা দিয়ে দিলে আমি যখন হারটা পরতাম তখন কিন্তু এটা পুরো উল্টে যেত, তাই দেখতে মোটেও ভালো লাগতো না। তাই আমার মাথাতে এলো যে এটাকে যদি আমি রিংয়ের মতন করে বানিয়ে দিই, এটাকে যদি চিটাতে পারি, তাহলে হয়তো দেখতে সুন্দর লাগবে। আর যেমন ভাবনা সেরকমই কাজ, আর সেইভাবেই তৈরি করলাম এই টাই চেনটাকে। পিছনের দিকের পমপম লেসটাকে সিকিউর করার জন্য আমি কেটে নিয়েছি হাফ মুন টাইপের একটা শেপ দুদিকে, মাঝখানে শুধু এই তারের যে রিংটা বানানো হলো সেটাই থাকবে। এই হাফ মুন টাইপের শেপটাকে বানানোর পর আমি দুদিকেই কাপড়টাকে খুব ভালোভাবে চিটিয়ে নিয়েছিলাম। এই হাফ মুন টাইপের এই শেপগুলো পেন্ডেন্টের পিছন দিকে বসানোর পরও যে ফাটা দাগটা থেকে যাচ্ছে, সেটাকে বন্ধ করার জন্য আমি কিছু কাপড় লম্বা করে টুকরো করে কেটে নিয়েছিলাম, আর সেগুলো আঠা দিয়ে ভালোভাবে চিটিয়ে নেব, যাতে কোনো রকমে এই পমপম লেসটা খুলে না যায়। আর এই পেন্ডেন্টটাকে খুব ভালো করে শুকোনোর জন্য আমি একদিন রেখে দেব। এরপর আমি নিয়ে নিলাম একটা ব্ল্যাক কালারের ডলি থ্রেড, আর তারপর ভালোভাবে সুতোটাকে খুলে নিচ্ছি। এই খুলে নেওয়াটা আমি তোমাদের দেখালাম না। এরপর এই পুরো সুতোটাকে আমি টুইস্ট করে নিলাম। এই টুইস্টিং রূপটার যেই দিকের মুখটা খোলা আছে সেদিকটাকে আমি ভালোভাবে আঠা দিয়ে মুড়ে নেব, আর এই আঠা দিয়ে মোড়ানোর সাথে একটুখানি ডিএমসি সুতোর টুকরো দিয়ে ভালো করে সিকিউর করে নেব, যাতে কোনোভাবে এই গিঁটটা খুলে না যায়। আমার এই নটটা রেডি করা হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিয়েছি 4টে কটন বল, তার মধ্যে 2টো ব্লু আর 2টো পিঙ্ক, আর নিয়েছি 2টো সিলভার ঝুমকা। প্রথমে আমি এই নটটার মুখে একটা সিলভার জাম রিংকে লাগিয়ে নিলাম, তার সাথে অ্যাটাচ করলাম ঝুমকোটাকে। এরপর উল্টো দিকের মুখটা দিয়ে 4টে কটন বলকে ঢুকিয়ে নিলাম। এবার সব শেষে জাম রিংয়ের সাথে ঝুমকোটাকে অ্যাটাচ করে নিলাম। আমার এই টাই চেনটা পরার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার তোমরা কমেন্ট করে জানিও এই প্রসেসটা তোমাদের কেমন লেগেছে। যদি তোমাদের কাছে আরও নতুন কোনো প্রসেস থেকে থাকে সেটাও আমায় জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।